আমাদের আলম ভাই একটা গান রিলিজ করছে। তার গানের মধ্যে আপনার মানুষ কমেন্ট করছে। প্রথম কমেন্টটা হলো, আলম তোরে কোন ধরনের গালি দিলে তুই কষ্ট পাবি বলতো। নিচে আরেকটা কমেন্ট লিখছে, গানটার ইজ্জত শেষ করে দিল। এরপর আরেকটা মেয়ে কি যেন ইনথিয়া ইসলাম না সিনথিয়া ইসলাম, যাই হোক গানটা শহীদ হয়ে গেছে। এরপর আরেকজন, এটা খুব মজার ভাই, লেখছে রাসেল ভাইপারের দৃষ্টি আকর্ষণ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব হিরো আলমের সাথে দেখা করো, ধন্যবাদ। আরেকজন লেখছে, উনি তো বসে থাকেন কখন নতুন গান আসবে আর এই গানের জীবন শেষ করবে। বাবা হিরো আলম, বাবা হিরো, আমরা কি পাপ করছি যে এমন শাস্তি দিচ্ছ? রাসেল ভাইপার কি তোরে দেখে না? ভাই হিরো, এত গরম মুখ বুঝে সহ্য করে যাচ্ছি, একটু বৃষ্টির অপেক্ষায় ছিলাম, তার মাঝে তোমার এই জ্বালাময়ী গান। ভাই হিরো, ভাইরে আমরা তোমার কি ক্ষতি করেছি ভাই? এই 44-45 ডিগ্রি গরমেও শাস্তি দিচ্ছিস ভাই। ভাইরে ভালো করে, এটা কি লেখছে, ভালো করে গোসল করে ফ্যান চালিয়ে একটু বস ভাই। এখানে একটা ফটো দেখেন, এখানে ফটোটার মধ্যে আপনার যে নর্মাল মানুষ যারা রয়েছে তাদের ব্রেনটা সঠিক জায়গায় রয়েছে, আর ব্রাজিল ফ্যানের অর্ধেকটা ব্রেন দেখতেই পাচ্ছেন বামে আছে, আর আর্জেন্টিনা ফ্যানদের পুরোটা ব্রেন ওই কোথায় আছে দেখতে পারতেছেন। এটা মূলত আমার প্রশ্ন, আমি জাস্ট মজার কমেন্ট গুলো দেখতেছি। এখন আর ব্রাজিলকে নিয়ে কিছু বলতে মন চায় না, কিছু বললেই মনে হয় এতিমের উপর অত্যাচার করতেছি। আরেকজন লেখছে, ভাই তোর ব্রেন কি পায়ের তলায় নাকি, দেখ পরে নেন। এরপর আরেকজন লেখছে নিচে, ট্রল করতে থাক, ব্রাজিলের সময় খারাপ যাচ্ছে কিন্তু ইতিহাস নয়, ব্রাজিল খুব শীঘ্রই 2014 সালের মতো ভয়ঙ্কর রূপে 7 আপ খেয়ে ফিরবে। ভাই পুরাই বেইজ্জতি হয়ে গেল ব্রাজিলের। এমনি সাদেক আহমেদ কমেন্ট করেছে, কারো কথায় বা সমালোচনায় কান দেওয়ার দরকার নেই, নিজে নিজে এগিয়ে যাও পাবনার দিকে। এটা হচ্ছে আপনার প্রথম দিক দিয়ে আমি ভাবছিলাম যে তাকে একটু সাপোর্ট করছে, পরে দেখলাম যে না, উল্টা বাসটা দিয়ে দিচ্ছে। ভাগ্যিস 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, নয়তো এইসব অত্যাচারে পাকিস্তান আলাদা হওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত। ভাই একজন লেখছে, আপনার ব্রেন কি? আমি দেখেন এখানে মূলত লেখা ছিল বাসায় গিয়ে পড়ানো হয়, আর পড়ানোর আগে একটা থয়াকার দিয়ে দিয়েছে, যার কারণে হয়ে গেছে থাপড়ানো হয়, বাসায় গিয়ে থাপড়ানো হয়। দে সোজা হয়ে যাচ্ছিলাম, কে যেন এডিট করে উল্টা করে দিল, আমাদের ওবায়দুল কাদের বললো হা দিলাম। একজন জ্ঞান বিতরণ করছে, এটা সম্ভবত আপনার ওয়াশরুমের সামনেই লেখা, হে জ্ঞানী হা গিয়া ঢালিও পানি। আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার প্রতিটি পোস্টে গালাগালি করে। আমি বলি এই লোকের কমেন্টে আপনারা কখনো কষ্ট পাবেন না, কারণ এই লোক আসলে আপনার ভক্ত, কারণ সে প্রত্যেকটা ভিডিও দেখে, তারপরেই তো গালাগালি করে, না দেখলে তো গালাগালি। তো কয়জন মানুষ এমন পাবেন যে সব ভিডিও দেখে? দেখছে একজন টিকটকার লাগবে, 2 বেলা বাচ্চাকে খাওয়ানোর সময় নাচবে, মোবাইল দিলে বাচ্চারা নষ্ট হয়ে যায়। আপনার প্রায় মুখের উপর বেইজ্জতি, টিকটকারদের তো প্রায় মানিজ্জত খেয়ে দিল। বাংলাদেশের ক্রিকেটার শান্তকে নিয়ে একজন পোস্ট করেছে, কে জানতো এই ছোট্ট ছেলেটা একদিন বড় হয়ে বাংলাদেশ ক্রিকেটের মারবে। আচ্ছা, এখানে একসাথে 3টা কমেন্ট এসেছে, 3টাই মজাদার কমেন্ট। একজন লিখেছে, মানুষকে নিয়ে কখনো হাসাহাসি করবেন না, এমনও তো হতে পারে আল্লাহ তাকে ব্রেন ছাড়া পৃথিবীতে পাঠাইছে। আরেকজন লিখছে, মাঠে এত সিকিউরিটি থাকার পরেও শান্ত কিভাবে মাঠে ঢোকে? আমি জানতাম শান্ত এই ক্ষণিকের পোলা বাংলার ক্রিকেটের মেরেই ছাড়বে। যে আমাদের কপিউর রহমান আজহারি সাহেব, তাকে নিয়ে একজন স্টোরি দিয়েছে যে কুরবানির দিন যদি ছুরির নিচে রেখে তাকে ড্রপ করা যেত। প্রিয় শায়েককে নিয়ে কমেন্ট, বাবুটার জন্য মেসেজ ড্রপ করেন প্রিয় শায়েক। এটা হলো একটা ছেলে, প্রায় আপনার বলদের মতো একটা টিকটক করছে, এই টিকটকের কমেন্টের মধ্যে মানুষ কি লাগছে দেখি। একজন লাগছে, এই শালা মনে হচ্ছে পৃথিবীতে নতুন। একজন লাগছে, দিস ইজ এ ক্লাস টপার, আই এম 100% শিওর। ধনী হওয়ার আশায় বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলাম, শুনলাম ওটা দিতেও ঘুষ লাগবে। এই বিষয়টা আমি একটু বুঝাই, মানে ধনী হওয়ার জন্য সে বিয়ে করতে চাইছিল, পরে দেখলো বিয়ের মধ্যেও ঘুষ দিতে হয়। বিয়ের মধ্যে ঘুষ দিতে বলতে ধরেন আপনি মেয়ে দেখতে যাবেন, তখন মেয়েকে যে টাকা দিতে হয় ওই টাকাটা কি ঘুষ বলছে। এরপর একজন লেখছে,
আশা করি ভালো হয়ে যাবেন। জোর করে হাসিয়ে মানুষকে বিপদে ফেলবেন না, কারণ রাতে হাসতে গিয়ে খাট নড়ে আর পাশের রুমের লোক মাইন্ড করে। ধন্যবাদ। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ভাই কারো বাজে কথায় কান দিবেন না, আপনি ভবিষ্যতে বাংলাদেশের নাম্বার 1। বা এটা বলবো না, পড়ে নেন আপনারা। এরপর দেখেন এই যে কুরকুরি বাবা, তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো। আর মিস্টার নিচে হলো নেট ভাই তুই গোসল করে আয়, মিস্টার জ্যাং ক্যাং লাক্স। Mr. Zion Ken from Bangladesh.